আসসালামু আলাইকুম। আমি শাকিল খান নীরব স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। অনেকেই আমার কাছে জানতে চেয়েছিল আপনার হচ্ছে এফওসি রিভলভিং নিয়ে, মানে আমরা যে এফওসিতে যদি আমরা এক্সপোর্ট করি বা আমরা যদি এফওসি অর্ডার করি সেক্ষেত্রে কি আমরা সারা বছরই এফওসি অর্ডার শুধুমাত্র এফওসি অর্ডারে কাজ করতে পারবো কিনা। তো এটা সহজ উত্তর হচ্ছে যে না, আপনি শুধু এফওসি অর্ডারে সারা বছর কাজ করতে পারবেন না। কারণ হচ্ছে যে আপনার হচ্ছে প্রথমত আপনাকে আগে আপনার এফওসি ছাড়া যে অর্ডারগুলো আছে সেই অর্ডারগুলোতে কাজ করতে হবে এবং তারপর থেকে আপনি এফওসিতে কাজ করতে পারবেন। কারণ হচ্ছে আপনার এফওসির হিসাবটা হচ্ছে এরকম যে আপনি যদি বুঝাই তাহলে 23-24-এ আপনি যত কেজি শিপমেন্ট করছেন, মানে টোটাল শিপমেন্টের যে নেট ওয়েট বা গ্রোস ওয়েট, সেইটার হচ্ছে আপনি 50% পরের বছর আপনি হচ্ছে এফওসিতে নিয়ে আসতে পারবেন, বা মানে এফওসিতে মাল নিয়ে আসতে পারবেন, যেহেতু নিয়ে আসবেন শিপমেন্টের হিসাবটা আবার পরে। তারপরের বছর আবার টোটাল যতটুকু আপনি শিপমেন্ট করবেন, যত কেজি, সেইটার উপর হচ্ছে আপনার আবার 50% আপনি পরের বছর যে আপনি এফওসি নিয়ে আসতে পারবেন, তারপর দেন সেই অনুযায়ী কাজ করবেন। এখন বিষয় হচ্ছে আপনি 23-24-এ ধরেন 50,000 কেজি শিপমেন্ট করছেন, কিন্তু আপনার 50,000 কেজি শিপমেন্ট করার পরে আপনি 24-25-এ এসে আপনি এফওসি অর্ডার করা শুরু করছেন এবং বায়ার আপনাকে ভালো পরিমাণে এফওসি অর্ডার দিচ্ছে। তো সেখানে আপনি দেখতেছেন যে আপনার এফওসি অর্ডার নিয়ে আসতে আপনার 50,000 পূর্ণ হয়ে গেছে, কিন্তু রানিং একটা অর্ডারের ধরেন আপনি যে এই অর্ডারটায় আপনার টোটাল নিয়ে আসতে হবে 20,000 কেজি, সেখানে আপনি নিয়ে আসছেন 5,000 কেজি, এখনও 15,000 কেজি আপনি নিয়ে আসতে হবে, কিন্তু আপনার তার মধ্যে আপনার এফওসির লিমিট শেষ, মানে আগের যে 50,000-এ আপনি 25,000 পেতেন সেই লিমিটটা ক্রস হয়ে গেছে। তাহলে এখন কি করবেন? এখন হচ্ছে আপনার আগের বছরের টোটাল যে আপনি শিপমেন্ট করছেন, মানে এফওসি নিয়ে আসছেন, সেগুলোর ফুল ডকুমেন্টস কালেক্ট করতে হবে আপনাকে, এবং কাস্টমস থেকে হচ্ছে আপনার কাস্টমস বলতে আপনার হচ্ছে যে আপনি যেখান দিয়ে শিপমেন্ট করছেন, সেটা চট্টগ্রাম হোক বা এয়ারপোর্ট হোক, সেখান থেকে আপনার পাস বইগুলো নিতে হবে, কারণ পাস বইয়ে আপনার এন্ট্রি থাকে যে আপনি শিপমেন্ট করছেন। তো শিপমেন্টের ডাটা পাস বইয়ের শিপমেন্টের ডাটা নিতে হবে, এবং পাস বইয়ের হচ্ছে আপনার ইম্পোর্টেড ডাটা, মানে মালগুলো যে আসছিল এফওসির সেটার ওই পেজ, যেই পেজে ওরা এন্ট্রি করছে ওই পেজটা লাগবে, কারণ এই পেজ সহ জমা দিতে হবে কাস্টম বন্ডে। তো আপনার এরকমভাবে ফুল 1 বছরের লিস্ট করতে হবে যে আপনার এই মালগুলো 1 বছরে আসছে, এবং এই মালগুলো আসার পরে এই ইম্পোর্টগুলো আসার পরে এইটার আন্ডারে এই এক্সপোর্টগুলো হয়েছে। এভাবে যদি আপনি হচ্ছে যে বন্ডে জমা দেওয়ার পরে যেটা হবে যে আপনার ওই বন্ড কর্মকর্তা আপনার সবগুলোই হচ্ছে যে দেখবে, ভালোভাবে চেক করার পর যদি কোনো সামঞ্জস্য না পায় তাহলে হচ্ছে আপনার ফ্যাক্টরি ভিজিটে আসবে। ফ্যাক্টরি ভিজিট করার পরে বন্ড কর্মকর্তা ডিসিশন নেবে যে আপনাকে কেস টু কেস রিভলভিং দিবে না ফুল রিভলভিং দেবে। ফুল রিভলভিং বলতে আপনার ধরেন আপনি আপনি যে আবেদন করছেন, এই আবেদনে আপনার তো সব ডকুমেন্টস দিচ্ছেন, সেই ডকুমেন্টসে দেখা যাচ্ছে আপনি 1 লাখ টন হচ্ছে যে এক্সপোর্ট করছেন, তাহলে সে ফুল রিভলভিং হিসেবে আপনাকে আরও 50,000 টন 50% বা 25%, মানে 25,000 টন এরকম আপনাকে বাড়াই দিল, যে ঠিক আছে আপনি আরও 25,000 টন নিয়ে আসতে পারবেন, যেহেতু আপনার এক্সপোর্টের ধরন ভালো আছে বা এক্সপোর্ট সুন্দরভাবে করছেন এবং ইম্পোর্ট যেগুলো করছিলেন সেগুলোর সাথে আপনার মিল আছে। কিন্তু দেখা গেল যে আপনার ওই রকম মিল নাই, আপনি শর্ট শিপমেন্ট করছেন বা আপনি নিয়ে আসছেন 10,000 কেজি আপনার 10,000 টন এফওসির মাল, কিন্তু আপনি শিপমেন্টের সময় দেখা যাচ্ছে ওটা একটা প্রসেসিং লস থাকবে, সেটা আপনার 7%, 10% থেকে শুরু করে 29% পর্যন্ত। এর মধ্যে মানে কোন কাপড়ে কত এটা আমি ঠিক বলতে পারতেছি না, এটা একটা নির্দিষ্টতা মান আছে। তো সব কিছু চেক করে দেখলো আপনি হচ্ছে যে কম শিপমেন্ট করছেন, মানে নিয়ে আসছেন 10,000 টন কিন্তু আপনি শিপমেন্ট করছেন 6,000 টন, যেটা আপনার ওই প্রসেসিং লসের পরেও হচ্ছে যে দেখা যাচ্ছে যে অনেক থেকে যাচ্ছে। তো সেক্ষেত্রে যেটা হবে আপনার ফ্যাক্টরি ভিজিট হবে, ভিজিটের পরে হয়তো আপনি পাবেন না। তো যেহেতু আপনার অর্ডারটা রানিং, অর্ডারটাকে ক্যান্সেল করানো যাবে না, সেক্ষেত্রে আপনার যে কাজটা করবে আপনাকে কেস টু কেস, মানে হচ্ছে আপনার যে অর্ডারটা এখন রানিং, শুধু এই অর্ডারের এফওসিগুলো মালগুলো ছাড়ানোর জন্য আপনাকে পারমিশন দিবে, এবং এর পরবর্তীতেও আপনি যখন হচ্ছে যে আরও অন্য অর্ডার নেবেন সেইটারও সেম, মানে শুধু ওই অর্ডারটা ছাড়ানোর জন্য পারমিশন দেবে, আবার আপনি আরেকটা অর্ডার নেবেন আরেকটা অর্ডার ছাড়ানোর জন্য পারমিশন দেবে। মানে এখানে বিষয়টা তখন এভাবে হবে যে আপনি যতগুলো এফওসি
অর্ডার অ্যাকসেপ্ট করবেন বা যতগুলো এফওসির ডকুমেন্টস আপনি সাল করাবেন হচ্ছে যে এয়ারপোর্ট হোক বা চট্টগ্রাম থেকে হোক, ততগুলো ডকুমেন্টসেরই আপনার রিভলভিংয়ের জন্য কাস্টমসে যেতে হবে এবং কাস্টমসের এআরও সহ অন্যান্য অফিসারদের সঙ্গে কথা বলে আপনাকে হচ্ছে এটার প্রসেসিং অনুযায়ী মানে পদ্ধতি যা আছে, সরকারি যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনাকে প্রসেসিং করতে হবে এবং সেই অনুযায়ী আপনি এফওসি রিভলভিং পাবেন। কিন্তু কথাটা হচ্ছে যে আমি যতটা সহজ করে আপনাদেরকে বললাম, যে একদম 2-3 মিনিটে বলে ফেললাম যে এরকম এরকম বা এভাবে এভাবে হবে, আসলে কিন্তু বিষয়টা এরকম সহজ না। এটা মোটামুটি আপনার জটিল পদ্ধতি এবং এটা যদি আপনি খুব তড়িৎ গতিতেও মানে রিভলভিংয়ের চেষ্টা করেন, সেক্ষেত্রেও দেখা যাবে যে আপনার 8-10 দিন তো লাগবেই। কারণ আপনার যে ডকুমেন্টসগুলো রেডি করার বিষয়, মানে আপনি যে চার্টে রেডি করবেন যে আপনি এত ইম্পোর্ট করছেন, এইটা আপনার ইম্পোর্ট নাম্বার, এইটাই এই শিপিং বিলে আপনার আবার সি নাম্বারটা দিতে হবে যে আপনি এই সি নাম্বারে আপনার এটা এক্সপোর্ট করছেন, সেটা আবার সেই কাপড়ের সামঞ্জস্য রাখতে হবে। আপনি নিয়ে আসছেন হচ্ছে যে 100% নাইলন, আর আপনি শিপমেন্টের সময় আবার আপনার যে এইচএস কোড ব্যবহার করছেন সেখানে দেখা যাচ্ছে 100% কটন, তখন কিন্তু হচ্ছে আপনার এটা গরমিল থাকলে এবং গরমিল থাকলে হচ্ছে আপনার রিভলভিং পাওয়ার চান্স খুব কম। হ্যাঁ, আপনি হয়তো পেতে পারেন যদি আপনার সক্ষতা থাকে বা অন্য কোনো সিস্টেম থাকে, কিন্তু যেটা পাবেন সেটা হচ্ছে কেস টু কেস। আবার অনেক সময় যেহেতু সরকারি অফিসের বিষয়, অনেক সময় দেখা যায় যে আপনার হচ্ছে মানে ওরকম ঠিক না থাকলেও আপনি রিভলভিং পেয়ে যাবেন, কিন্তু সেখানে হয়তো বা আপনার একটু মানে কোনো কিছু বেশি খরচ করতে হতে পারে। এটা মানে যার যার পার্সোনাল ইস্যু বা আপনার হচ্ছে সক্ষতার উপর নির্ভর করবে। তো এফওসি রিভলভিংয়ের বিষয়টা আমি আশা করি আপনাদেরকে একদম ক্লিয়ার বুঝাইতে পারছি। আর যদি আরও ক্লিয়ার বুঝতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। সেক্ষেত্রে আমি যে কাজটা করব, যদি বেশি কমেন্ট আসে বা যদি মনে হয় যে না আমার দর্শকরা বুঝতে পারে নাই, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে যে রিভলভিং করার জন্য যে শখটা আছে, মানে আপনার কাগজে কলমে যেগুলো পূরণ করতে হবে সেটা কিভাবে পূরণ করতে হবে, বা আপনার পাস বইগুলো কিভাবে সাজাবেন, কার কাছ থেকে নেবেন, কার কাছ থেকে নেবেন বলতে আমি ক্লিয়ার করে যদি বলি, পাস বই হচ্ছে আপনার যে সিএনএফ কাজ করে সেই সিএনএফের কাছে এন্ট্রি করা আছে। অনেক সময় হচ্ছে কোম্পানিগুলো মানে প্রতিষ্ঠানগুলো পাস বই নিয়ে আসে রাখে, তো সেক্ষেত্রে আপনি নিজেই হচ্ছে যে করতে পারলেন। কিন্তু আমাদের সাধারণত আমরা পাস বই সিএনএফকে দিয়ে রাখি, যেটা আমাদের সিঙ্গেল সিএনএফ, মানে এয়ারপোর্টে একজন, ওই চট্টগ্রামে একজন। তো এই হচ্ছে বিষয়। আর এটা খুব মানে ইজি প্রসেস না, মুখ দিয়ে যতটা ইজিতে বলা যায় আসলে প্রসেসটা ততটা ইজি না, কিন্তু আবার খুব একটা কঠিনও না। যেহেতু আপনার কাছে সব ধরনের ডকুমেন্টস আছে সেহেতু সুতরাং খুব একটা কঠিন ওই রকমও না, আবার খুব একটা ইজিও না। কিন্তু এফওসির কাজ করলে আপনার যে অনেক বেনিফিট আছে সেই তুলনায় এটা অনেক মানে এই কাজ রিভলভিংয়ের কাজটা অনেক মানে একদম সহজ। কারণ এফওসি আমি আগেই বলছি যে এফওসিতে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে আপনারা অনেক বেনিফিট পাবেন, যে বায়ারের রিস্ক কম থাকে। কারণ বায়ার আপনাকে ফ্রিতে মাল প্রডিউস করতেছে, সেক্ষেত্রে সেটা জাস্ট আপনি নিয়ে আসতেছেন, কাটিং টু ফিটিং সেলাই করে আপনি হচ্ছে এটাকে এক্সপোর্ট করতেছেন। সেক্ষেত্রে বায়ার মাল নেওয়ার জন্য 100% উদ্বুদ্ধ থাকে, কারণ বায়ার আগেই টাকা লগ্নি করে তার হচ্ছে যে আপনার কাঁচামাল যেটা বা সেটা আপনাকে কিনে দিচ্ছে, আপনি যা সেলাই করবেন আর বায়ারকে পাঠাবেন। এটা অনেক সহজ একটা কাজ এবং এখানে এফওসির অর্ডার করলে আপনার শুধু অনেক লাভ থাকে, যেটা অনেক কোম্পানি আসলে ওইভাবে বোঝে না, সেই জন্য করতে পারে না। কিন্তু এফওসির অর্ডারে অনেক লাভ থাকে, যেটা আপনি যদি ঠিকমতো করে অর্ডার নিতে পারেন তাহলে আপনি অনেক লাভ পাবেন। এবং হচ্ছে যে এফওসির অর্ডার করলেই মূলত ফ্যাক্টরিগুলো হচ্ছে আপনার লাভের মুখ বেশি দেখে। আর তাছাড়া যদি আপনার এফওসি অর্ডার না করে আপনার যদি ফুল অর্ডার করেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনার অনেক সময় সুতা বা এগুলোর কস্টিংয়ে যদি একটু ভুল থাকে বা আপনার যদি ঠিকমতো আপনার মার্চেন্ডাইজের কস্টিং না করতে পারে সেক্ষেত্রে লসের সম্ভাবনা থাকে অনেক অংশেই। তো সেটাও আবার ডিপেন্ড করে আপনার মার্চেন্ডাইজারদের উপরে। তো ধন্যবাদ, আশা করি এফওসি রিভলভিং সম্পর্কে আমি ক্লিয়ারভাবে বুঝাইতে পারছি আপনাদেরকে।